হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার ডেইলি ডায়েরি 24। আজকে নিয়ে এসেছি সবার খুবই পছন্দের চিকেন বিরিয়ানি রেসিপি, তাও আবার প্যাকেট মশলায়। কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়া একদম সহজ রেসিপিতে ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলা দিয়ে আজকে বিরিয়ানি তৈরি করে দেখাবো। যারা একেবারেই নতুন রাঁধুনি, প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করতে চাচ্ছেন, তারাও আমার এই রেসিপিটি ফলো করে প্রথমবারেই পারফেক্ট সেরা স্বাদের বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। এখানে আমি রেগুলার সাইজে কাট করা 1 কেজি ফার্মের মুরগির মাংস নিয়েছি। এবারে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দই না থাকলে হাফ কাপ লিকুইড দুধের সাথে 1 টেবিল চামচ লেবু রস মিশিয়ে সেটা ব্যবহার করা যাবে। 1 চা চামচ দিয়েছি রসুন বাটা ও 1 চা চামচ দিয়েছি আদা বাটা। বিরিয়ানি রান্নার জন্য 1 প্যাকেট রাঁধুনি ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলা নিয়েছি। প্যাকেটের মধ্যে থাকা সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। 1 চামচ ভর্তি করে দিয়েছি লবণ। এবারে মাংসের সাথে সব মশলা খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে ম্যারিনেট করব। হাতে যদি একদমই সময় না থাকে তাহলে সাথে সাথেই রান্না করা যাবে। এবারে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে কিছুটা বেরেস্তা একটা বাটিতে তুলে রেখে দেব। বাকি যে বেরেস্তা আছে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। এবারে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে। আমি এখানে বাড়তি কোনো পানি অ্যাড করব না, এই পানিতেই মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আর একটু ঝাল বাড়ানোর জন্য 3-4টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। বিরিয়ানিতে ঝাল পছন্দ না করলে এই পর্যায়ে কাঁচামরিচ না দিলেও চলবে। সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি এই পর্যায়ে মাংস প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসের মধ্যে যে বাড়তি পানিটা রয়ে গিয়েছে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ রান্না করব। মাংসের পানি শুকিয়ে তেল আলাদা হয়ে গিয়েছে। 1 কেজি মাংসের জন্য 3 কাপ পোলাওয়ের চাল ধুয়ে স্টেইনারে তুলে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মাংসের সাথে চালগুলো খুব ভালো করে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে 3 কাপ চালের জন্য এখানে আমি 6 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চালের পানিটা প্রায় শুকিয়ে আসা পর্যন্ত। বিরিয়ানির পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবারে নিচ থেকে একটু উল্টে পাল্টে দিতে হবে। বিরিয়ানিতে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। লবণ ঠিক আছে কিনা চেক করে স্বাদ মতো দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ। এবারে সব কিছু উল্টে পাল্টে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানি আরও ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে থাকা ছিদ্রটি একটু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার উপরে একটি তাওয়া বসিয়ে চুলার একদম লো হিটে 10 থেকে 12 মিনিট দমে রান্না করব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার চিকেন বিরিয়ানি রান্না একদম কমপ্লিট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। চিকেন বিরিয়ানিও যে এতটা মজার হয় এই রেসিপি ট্রাই করার আগে আমি নিজেও জানতাম না। এখন তো আমি নিজের রান্নার নিজেই অনেক বড় ফ্যান হয়ে গিয়েছি। আমার এই রেসিপি ফলো করে যদি বিরিয়ানি রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ আপনার বিরিয়ানি রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। আর একবার যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার কাছে বারবার খেতে চাইবে। আমার এই চিকেন বিরিয়ানি রান্নার সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।